বাংলাদেশের মুস্তাফিজুরকে কেন দলে নিল চেন্নাই? অবশেষে ফাঁস হলো আসল কারণ। এবারের আইপিএল নিলামে মুস্তাফিজুর রহমানই একমাত্র বাংলাদেশের ক্রিকেটার যার ওপর কোনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি ভরসা দেখাতে পেরেছে। বিশ্বের সবথেকে ধনী ক্রিকেট ফ্র্যাঞ্চাইজি লিগে মুস্তাফিজুর ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। টি-20 ক্রিকেটে ফিজের উইকেট শিকার দক্ষতা নিয়ে কখনোই কারোর কোনো সন্দেহ ছিল না। পাশাপাশি আইপিএল টুর্নামেন্টে তিনি নিয়মিত ম্যাচ খেলে গিয়েছেন। সেই আশ্বাসের দামই পেল এবার মুস্তাফিজুর। আসন্ন আইপিএল টুর্নামেন্টের জন্য চেন্নাই সুপার কিংস তাকে দলে টেনে নিল। কিন্তু চেন্নাই সুপার কিংস কেন বাংলাদেশের এই পেসারকে পেতে এমনভাবে ঝাঁপালো? মুস্তাফিজুরের চোটের সময়টা যদি বাদ দেওয়া যায়, তাহলে এই বাঁহাতি পেসার যে সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের অন্যতম সেরা প্রতিভা তা নিঃসন্দেহে বলা যায়। বিশ্বের বিভিন্ন টি-20 ক্রিকেট লিগে তিনি দাপিয়ে পারফরমেন্স করেছেন। সে কারণে 20 ওভারের এই ফরম্যাটে ইতিমধ্যেই যথেষ্ট সুনাম অর্জন করেছেন তিনি। অনেক সময় তার বোলিং বৈচিত্র্য বুঝতে বিপক্ষের ব্যাটার যথেষ্ট ভিড়মি খায়, বিশেষ করে স্লোয়ার বলে যথেষ্ট নজর কেড়েছেন তিনি। এই প্রসঙ্গে আপনাদের অনেকেরই হয়তো 2015 সালের কথাটা আরও একবার মনে পড়ে গিয়েছে। বাংলাদেশের বিরুদ্ধে খেলতে নেমেছিল ভারতীয় ক্রিকেট দল। সেই সময় আন্তর্জাতিক ক্রিকেটে সবেমাত্র পা রেখেছিলেন মুস্তাফিজ। মহেন্দ্র সিং ধোনি রান নেওয়ার সময় তিনি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়কের পথ আটকানোর চেষ্টা করেন। জবাবে ধোনি তাকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দিয়েছিল। সেই ভিডিওই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরাল হয়েছিল। বাংলাদেশের ক্রিকেট সমর্থকেরা ব্যাপারটাকে নিয়ে যথেষ্ট জলঘোলা করেছিল। অবশেষে সেই ধোনির নেতৃত্বেই আবার মুস্তাফিজকে খেলতে হচ্ছে। তবে এবার মুস্তাফিজকে দলে নিয়েই চেন্নাই সুপার কিংস একটি বিশেষ বার্তা দিয়েছে। ওই ঘটনার ভিডিওটি পোস্ট করে লেখা হয়েছে, ফ্রম কলিশন টু কোয়ালিশন। যদিও ভারতীয় ক্রিকেট সমর্থকদের মনে সেই ঘটনা আজও দগদগে ক্ষত হয়ে রয়েছে।